ছেলের হাতে বাবা খুন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, ছেলের হাতে বাবা খুন। এরকমই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থানার সুখদেবপুর গ্রামে। এটা ঘটেছে শনিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থানার সুখদেবপুর গ্রামে এই ঘটনাটা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, ভাবতে পারছেন দর্শক, একজন ছেলে যে ছেলেকে ছোটবেলা থেকে তার বাবা পরিশ্রম দিয়ে সেই ছেলেটাকে মানুষ করেছে, সেই ছেলেটা হঠাৎ করে বাবার উপর রেগে গিয়ে বাবাকে হত্যা করলো, বাবাকে কুপিয়ে মারলো। সেরকমই ঘটনাটা ঘটেছে। এবং কি যে বাবাটা মারা গেছে, ওই বাবাটার নাম হচ্ছে হরেন্দ্রনাথ বৈদ্য এবং কি ছেলের নাম হচ্ছে সুপ্রিয় বৈদ্য। মানে সেই বাড়িতে বাবা এবং কি ছেলে এই দুজনেই থাকতো, আদার্স সেই বাড়িতে কোনো সদস্য থাকতেন না। ফলে সেই শনিবার দিনে তার ছেলে টাকা চাচ্ছিল বাবার কাছে, মানে প্রতিদিন টাকা চায় বাবার কাছ থেকে এবং কি বাবা টাকাও দেয়। কিন্তু শনিবার দিন তার বাবা রেগে যায় এবং কি টাকা দিতে অস্বীকার করে, বলে যে তুমি টাকা নিয়ে প্রতিদিন নেশাদ্রব্য নেশা পান করছো, নেশা খাচ্ছ, ফলে আমি আর টাকা দিতে পারবো না, আমার টাকা নেই। এই কথাটা শুনে ছেলে সুপ্রিয় বৈদ্য রেগে যায় এবং কি বাবা ছেলের মধ্যে প্রচুর বচসা সৃষ্টি হয়, বচসা লেগে যায়। ফলে কথা কাটাকাটি, সেখানে একটু মারামারি হয়ে যাওয়ার পর ছেলেটা একটা ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে তার বাবাকে, মানে হরেন্দ্রনাথ বৈদ্যকে কুপিয়ে মাথায় আঘাত করে এবং কি কুপিয়ে মেরে ফেলে দেয় এবং কি সেখানে রক্তাক্ত অবস্থা হয়ে যায়। ফলে তারপর ছেলেটা, মানে সুপ্রিয় বৈদ্য, খানিকটা রেস্ট নেওয়ার পর পাড়াটা ঠান্ডা মেজাজে ঘুরে বেড়ায়, এদিক ওদিক সেদিক পাড়ার, বুঝতে পারছেন, পাড়ার যে মানে হয় আর কি, মানে সমস্ত পাড়াটায় ঘুরে বেড়ার পর পাড়ার লোকও জানতে পারেনি যে তাদের বাড়িতে এরকম ঘটনা ঘটে গেছে। সন্ধ্যার সময় যখন পাড়ার লোকরা খোঁজ করে সেই হরেন্দ্রনাথ বৈদ্যকে, তখন হঠাৎ করে খোঁজ পায় যে বাড়িতে নাকি এরকম হয়ে হরেন্দ্রনাথ মানে মারা গেছে এবং কি তার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং কি যেখানে পড়ে আছে সেখানেও রক্তাক্ত অবস্থায় রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। তখন দ্রুত এটা শনিবার রাতে, মানে দিনে মারামারি হয়, বচসা হয়, তারপর রাতেই সেই আপনারা বুঝতে পারছেন ডায়মন্ড হারবার থানাকে খবর দেওয়া হয়। রাতেই পুলিশ এসে সেই মৃতদেহকে উদ্ধার করে এবং কি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করে দেয়। ভর্তি করার পর সেখানকার চিকিৎসক জানায় যে এই হরেন্দ্রনাথ বৈদ্য মারা গেছে। মারা যাওয়ার পর পাড়ার অভিযোগ শুনে তার ছেলে সুপ্রিয় বৈদ্যকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে। পুলিশ জানতে পেরেছে পাড়ার লোকজনের কাছ থেকে যে শনিবার দিনের দিক এই হরেন্দ্রনাথ বৈদ্য এবং কি সুপ্রিয় বৈদ্য বাবা ছেলে তুমুল বচসা সৃষ্টি হয় এবং কি প্রতিদিন টাকা চাইতো বাবার কাছ থেকে, টাকা দিচ্ছিল, হয়তো শনিবার টাকা দিতে রাজি না হওয়ায় বাবা ছেলের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে যায়, বচসা শুরু হয়ে যায় এবং কি ফলে সুপ্রিয় বৈদ্য রেগে হরেন্দ্রনাথ বৈদ্য বাবাকে কুপিয়ে মেরে ফেলে দেয়। এইভাবে অভিযোগ নিয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ সেই ছেলে সুপ্রিয় বৈদ্যকে অ্যারেস্ট করে, হয়তো দ্রুত সেই সুপ্রিয় বৈদ্যকে থানায় হাজির করাবে। তো ভাবতে পারছেন দর্শক, একটা ছেলে নেশার জন্য কি না করতে পারে, মানে নেশা প্রতিদিন সেবন করতে এমনই অভ্যাস হয়ে গেছে যে সেই ছেলেটা সুপ্রিয় বৈদ্য নেশা ছাড়া আর থাকতে পারে না। যখনই নেশা তার মাথায় ওঠে তখনই কে বাবা, কে পাড়া প্রতিবেশী, কে বন্ধু, কে বান্ধব, কেউ বুঝতে পারে না, জাস্ট ওর নেশার টাকা কিংবা নেশা পেলেই হলো। মনে হয় যে নেশা পেলেই বাঁচি, এরকমই মনে হয় যারা নেশা সেবন করে প্রতিদিন। ফলে নেশা সেবন করা এই সুপ্রিয় বৈদ্য প্রতিদিন নেশা সেবন করা, প্রতিদিন সুপ্রিয় বৈদ্যকে হঠাৎ তার বাবা পয়সা দিতে নারাজ হওয়ায় অস্বীকার করায় সুপ্রিয় বৈদ্য, মানে ছেলেটা, তার বাবাকে একদম কুপিয়ে মেরে ফেলে। ফলে এই খবরটা যখন শোরগোল হয়ে পড়ে যায় তখন গ্রামের লোক চলে আসার পর রক্তাক্ত অবস্থায় সেই হরেন্দ্রনাথ বৈদ্যর দেহটাকে দেখতে পায় এবং কি থানায় জানায়। থানা যাওয়ার পর দ্রুত থানায় এসে সেই মৃতদেহটাকে হসপিটালে নিয়ে যায়, মৃত বলে ঘোষণা করে এবং কি পাড়া প্রতিবেশীদের অভিযোগে সেই সুপ্রিয় বৈদ্যকে অ্যারেস্ট করে। তো ভাবতে পারছেন দর্শক, এই হচ্ছে ঘটনা ডায়মন্ড হারবার থানার সুখদেবপুর গ্রামে। বাবার নাম হরেন্দ্রনাথ বৈদ্য, ছেলের নাম সুপ্রিয় বৈদ্য।
এই হচ্ছে আমাদের নেশার একটা মানে নেশা কিভাবে মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিভাবে সমাজকে ক্ষতি করছে, কিভাবে বাবা ছেলে সমাজে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে এই নেশাকে সরকারি থেকেও একদম নিখুঁতভাবে বন্ধ করতে পারছে না, চলছেই। তো এই হচ্ছে দর্শক শনিবার রাতের ঘটনা ডায়মন্ড হারবার থানার সুখদেবপুর গ্রামে। এই ধরনের খবর আপনারা যদি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরিবেটিতে নতুন একটা খবর নিয়ে, দেখা হচ্ছে পরিবেটিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।